আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ডিমের কোরমা রেসিপি। আর এই রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ডিমের কোরমা রান্নার জন্য আমি এখানে ডিম নিয়েছি 5টি। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিমের গায়ে নাইফের সাহায্যে হালকাভাবে কেটে নিয়েছি যাতে করে ডিমগুলো ফুটে না আসে আর মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যায়। আর এখন আমি ডিমগুলোকে ফ্রাই করে নিব। তার আগে 1 চিমটি লবণ অ্যাড করে নিব। তারপর ডিমগুলো মাখিয়ে নিব। এখন ডিমগুলো ফ্রাই করার জন্য একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিব ডিমগুলো। তারপর ডিমগুলো নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। ফ্রাই করা শেষ। আমি এখন ডিমগুলো তুলে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি অ্যাড করব 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রাই করব। এবার অ্যাড করব পেঁয়াজের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। দুই চামচ আদা রসুন পেস্ট। এখন সবগুলোকে কিছুক্ষণ ফ্রাই করব। এখন অ্যাড করব টক দই 1/2 কাপ পরিমাণ। টক দই পানি সহ ফেটিয়ে নিয়েছি। বাদাম পেস্ট 2 টেবিল চামচ। আর গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে আমি একটু পানি অ্যাড করে নিব। এবার দিয়ে দিব জিরার পেস্ট 1 চামচ, লবণ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, এখন সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব।
আমার কষানো প্রায় শেষ, তেলটা উপরে ভেসে এসেছে। এখন ডিমগুলা দিয়ে দিব। এখন অ্যাড করব এলাচ 4-5টা, দারচিনি 2 টুকরা, লবঙ্গ 2-3টা। আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এখন অ্যাড করব 2 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর অ্যাড করব হাফ কাপ দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, আমি এখানে লিকুইড দুধ দিয়েছি। এখন আবার নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন অ্যাড করব 1 চামচ পরিমাণ চিনি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করব 3টা আস্ত কাঁচামরিচ। আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ। এখন চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সার্ভ করব। আমার ডিমের কোরমা রান্নাটা দেখতে এমন হয়েছে। ডিমের কোরমা সাদা ভাত, পোলাও দুইটার সাথেই ভালো লাগে, তবে পোলাওয়ের সাথে খেতে একটু বেশি ভালো লাগে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে ডিমের কোরমা রান্না করতে পারেন, দেখবেন এটি খেতে কতটা সুস্বাদু হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।